কিছুদিন আগেই এরকম একটা রিউমার ছড়ায় পড়ছিল যে ক্যাপ্টেন ইমরান খান আসলে আর নাই। দীর্ঘদিন ধরে তাকে তার আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না। পরে তার বোন দীর্ঘ লড়াইয়ের পর দেখা করতে পারছিলেন, কিন্তু তখনই তার বোন ওখান থেকে বেরোয় এসে বলছিলেন যে ইমরান খানের শরীর অবস্থা ভালো না। নাই, এটা সত্যি না, বেঁচে আছেন, শরীর অবস্থা ভালো না। সম্প্রতি গতকালকেই জানা গেছে যে ইমরান খানের শরীর অবস্থা সত্যি খুবই অবনতি হচ্ছে। এবং আজকে সকালে একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে, পাকিস্তানের ডক্টররা জানাচ্ছেন যে ইমরান খান বাম চোখে একদমই দেখতেছেন না, ডান চোখেও খুব কম দেখতেছেন। সার্বিকভাবে মানুষটা মানে একদম প্রাণের জন্য লড়াই করতেছেন। মানে সেই ইমরান খান যিনি আসলে যৌবনের প্রতীক, যিনি লড়াইয়ের প্রতীক, বিদ্রোহের প্রতীক, সেই ইমরান খান আজকে জেলের কুঠুরিতে চোখে দেখতে পাচ্ছেন না, জীবনের জন্য লড়াই করতেছেন। এটা আমাদের স্পর্শ করে যাচ্ছে তা না, সারা পৃথিবীর ক্রিকেটারদের স্পর্শ করে যাচ্ছে। বিশেষত পাকিস্তানের খেলোয়াড়রা, পাকিস্তানের লিজেন্ডারি খেলোয়াড়রা, যারা ইমরান খানের শিষ্য, যারা ইমরান খানের হাত ধরে বড় হয়ে উঠছেন, তারা এই সময় আর চুপ থাকতে পারেন নাই। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে তারা রাজনীতিটিতে সব কিছু ভুলে গিয়ে সবাই একসঙ্গে একটা বিস্ফোরণের মতো করছেন। তার সবচেয়ে প্রিয় শিষ্য ওয়াসিম আকরাম তীব্র রিয়াক্ট করছেন যে আমার ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন, যে পাকিস্তানের সবচেয়ে বড় গৌরবের সময়টা এনে দিছে, তার সুচিকিৎসা আগে নিশ্চিত করতে হবে, বাকি সব কিছু পরে কথা। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং তার সুস্থতার জন্য চিকিৎসা চাই। ওয়াকার ইউনুস আরও বেশি রূঢ়ভাবে বলছেন যে পলিটিক্স এক পাশে সরায় রাখেন, কিন্তু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনটা নিয়ে আসা মানুষটাকে চিকিৎসা নিশ্চিত করতে হবে। এবং ওয়াকার ইউনুস আরেকটা কথা এখানে খুব ভালো বলছেন যে দেখেন, সব কিছু ভুলে যান, ভুলে গিয়ে ভাবেন যে একটা লোক শুধু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গ্লোরিটা নিয়ে আসছে এবং আমাদের দেশকে একটা অসাধারণ ক্যান্সার হসপিটাল উপহার দিছে, যে হসপিটালটা লাখো লাখো মানুষের উপকার করছে, তার মধ্যে আমার মাকেও। যখন আমার মার জরুরি চিকিৎসা দরকার ছিল, ওই হাসপাতালেই আমার মাকে আমি চিকিৎসা করাইছি। এবং এই লাইনটাই শোয়েব আক্তারও ফলো করছে। শোয়েব আক্তার একটা জিনিস আপনারা জানেন কিনা, শোয়েব আক্তার কিন্তু ইমরান খানের মায়ের নামে যে ক্যান্সার হসপিটাল, ওইটার জন্য তহবিল সংগ্রহের কাজ করতেছেন গত 3-4 মাস ধরে, ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। শোয়েব আক্তার বলছেন যে এইটা খুবই বেদনার ব্যাপার যে আমাদের ক্যাপ্টেন, আমাদের নেতা, সে আজকে চিকিৎসার অভাবে এই রকম ধুঁকতেছে। রমিজ রাজা থেকে শুরু করে মোহাম্মদ হাফিজ সবাই রিয়াক্ট করছেন, সবাই বলছেন। মোহাম্মদ হাফিজ যেমন বলছেন যে মানে বাকি সব কিছু বাদ দেন, আইন অনুযায়ী একজন এক্স প্রাইম মিনিস্টার হিসাবে তো তার ডিভিশন এবং সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্য। সেটা কেন উনি পাচ্ছেন না? কেন ওনার চোখ এভাবে নষ্ট হয়ে যাবে? কেন ওনার এভাবে ধুঁকতে হবে? সবচেয়ে আমার ভালো লাগছে যে ভারতীয় ক্রিকেটাররাও অনেকেই মুখ খুলছেন, ইংলিশ ক্রিকেটাররা মুখ খুলছেন। ভারতের অজয় জাদেজা যেমন প্রচণ্ড প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে ইমরান খানের মতো নেতা, ইমরান খানের মতো লিডার, ক্রিকেটস লিডার, তার এই পরিণতি, এটা মেনে নেওয়া যায় না। এবং অজয় জাদেজা একটা আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের প্রতি যে আপনারা যার যার জায়গায় দাঁড়ায় প্রতিবাদটা করেন। এই মুহূর্তে প্রতিবাদ করা এবং তার সুচিকিৎসার দাবি করা ছাড়া কিছু করার নেই। আমরাও সবাই সেটা করতে চাই। আমরা সারা পৃথিবী থেকে ওই আওয়াজটা তুলতে চাই। আমরা পাকিস্তানের রাজনীতি বুঝতে চাই না। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের অবস্থান কি, ইমরান খান ভালো না মন্দ, এগুলো আপনাদের বিচার, এগুলো আপনারা করবেন। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু একজন এক্স প্রাইম মিনিস্টার, বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন এবং সারা পৃথিবীকে একটা বিদ্রোহের পথ দেখানো ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এটা আমরা সারা পৃথিবীর ক্রিকেট ভক্তদের পক্ষ থেকে দাবি করতেছি। এটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে একজন ইমরান খান। একজন ইমরান খান বারবার জন্মায় না এই পৃথিবীতে। ফলে ইমরান খানের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে হলেও তার সুচিকিৎসাটা নিশ্চিত করতে হবে। এবং আমি একই সঙ্গে বললি তার এই এতকালের বন্দিদশাটাও কোনোভাবেই মেনে নেওয়ার যোগ্য না। তিনি যদি অপরাধী হন, আপনারা রায় দেন, রায় দিয়ে তার নির্দিষ্ট একটা সাজা ঘোষণা করেন, কিন্তু এইভাবে বিনা বিচারে অন্ধকার কুঠরিতে ফেলে রাখবেন এরকম একটা মানুষকে, এরকম একজন মানুষকে, এটা হতে পারে না। প্লিজ সবাই মিলে রুখে দাঁড়ান, ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করেন। এই লোকটা এরকম ধুঁকতেছে, এটা সহ্য করার মতো ব্যাপার না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।